আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে আমরা ভালো থাকতে পারতেছি না। আপনাদের কাছে আমাদের খুব অনুরোধ, দুই হাত জোর অনুরোধ করছি, আমাদের বাংলাদেশকে আপনারা সুন্দর একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। আসিয়া, যে আমাদের ছোট্ট একটি বোন, মাত্র ৮ বছর বয়স, সে তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতেছিল, কিন্তু কিছু হায়নাদের কারণে সে আর বেঁচে ফিরতে পারল না। তার দুলাভাই এবং তার তাওই, তার বেয়াই তাকে ধর্ষণ করেছে। হ্যাঁ, আসিয়া মাত্র ৮ বছর বয়স। তবে আমার একটা কোশ্চেন থেকেই যায় যে বাবা এবং ছেলে মিলে এই সিচুয়েশানে, আমার কথা বলা ঠিক হবে কিনা আমি জানি না, ওই সিচুয়েশানে একই ব্যক্তিকে এবং এত ছোট্ট একটা মেয়ের সাথে কিভাবে এই কাজ করে, বলে বিকৃত মস্তিষ্ক ছাড়া এই কাজ করা সম্ভব না। হয়তো তারা অমানুষই ছিল। আসিয়া হয়তো আমাদের কাছে ফিরে আসতে চেয়েছিল। হয়তো তার ছোট্ট হৃদয় আমাদের দেশের যেই পরিস্থিতি এবং আমরা যেই অমানুষ, তার জন্য তার হৃদয়টা হয়তো ফাইনালি ফিরে আসে নাই। হ্যাঁ আসি, আমরা তোমার কাছে খুবই দুঃখিত নির্মমভাবে তোমাকে হত্যা করার জন্য। আজকে আমরা পুরো বাংলাদেশ লজ্জিত। তুমি আমাদের ক্ষমা করে দিও। এত কিছুর পরে দৈনিক ৩টা ৪টা করে ধর্ষণ হচ্ছে, তারপরেও যে এর কোনো প্রতিকার পাচ্ছি না বা এর কোনো প্রতিকার হচ্ছে না, এর কারণ কি এটা আপনারা একটু দ্রুত এটা দেখবেন। আপনারা যদিও না পারেন, হ্যাঁ, তাহলে এই কাজগুলো আপনাদের দ্রুত ছেড়ে দেওয়া উচিত। যদি দু একটা ঘটনা বলি, আজকে মাদারীপুরে এক ক্লিনিকের মালিক যে একটি আয়াকে সে ধর্ষণ করেছে, তার বিচার, হ্যাঁ সে গ্রেপ্তার হয়েছে, কিন্তু আসিয়ার মতো ছোট্ট একটি মেয়ে, সে যদি এভাবে মারা যায়, মারা যায় এবং সে মারা গেছে, অথচ তাকে যারা ধর্ষণ করেছে তারা এখনো সুন্দরভাবে জেলে আছে। এটা কিভাবে সম্ভব? তাইলে ওই ব্যক্তিও যে ওখানে থাকবে না, ভালোভাবে থাকবে না, হয়তো টাকার মার প্যাচে বাংলাদেশের আন্ডারে ফিরে আসতেই পারে, সেটা আমরা বিশ্বাস করি। আমি আইন বলেন, আপনারা আইনে সাম্য, সমতা, হ্যাঁ, স্বাধীনতা, এই কথাবার্তা বলেন, কিন্তু আসলেই কি বাংলাদেশে স্বাধীনতা আছে? এবং এখন কি সে স্বাধীনতা বিরাজ করে বাংলাদেশে? হ্যাঁ, পরিণীতিতে অনেক লেখা আছে, আমরা পড়তেছি, রাষ্ট্রবিজ্ঞান অনেক পড়েছি, বাংলাদেশে আইনের কোনো মানে কমতি নাই। কথায় কথা অনেক বলেন। যদি একটা কমন একটা ঘটনা বলি, যে সিগারেট খাইলে নাকি 200 টাকা করে জরিমানা নেওয়া হয়, কিন্তু আমি দেখছি পুলিশ নিজে শেখাচ্ছে, তা আইনটা প্রয়োগ হচ্ছে কোথায়? তাইলে আপনি আইন শুধু বইয়ে খাতায় কলমে লিখলে হবে না, সেটা বাস্তব করবেন। আর যদি না করেন, তাহলে গত 5 আগস্টের কথা হয়তো আপনাদের ভালোভাবে স্মরণ আছে, সেটার পুনরাবৃত্তি যেন আবার না হয়। হ্যাঁ, দুঃখিত যে আমি কোনো রাজনৈতিক দল করি না, রাজনৈতিক দল বাছাই করার চেষ্টা করতেছি। আশা করি বাংলাদেশে হয়তো পুরনো যে দলগুলো আছে এরা হয়তো সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তুলবে, আর নতুন কোনো দল আসবে, আমরা সেই আশায় বুক বেঁধে বসে আছি। আশা করি আপনারা সেই কাজটা করবেন। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।